আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল এর নিয়মিত অনুষ্ঠান মাগফিরাতের ঘটনাবলী নিয়ে। আর আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বান্দাদের উপর দয়া এবং ইহসানের এমন কিছু ঘটনাবলী আমরা শ্রবণ করব, যেগুলোর মাধ্যমে আমাদের অন্তরে আমলের জজবা পয়দা পাবে, আমাদের অন্তরে আমলের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আমরাও নেকির কাজ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হব। হে আশিকানে রসুল, আজকেও আমরা এইরকম কিছু ঘটনা বলি শ্রবণ করব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারাকাসমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে তাজেদারে রিসালাত, শাহিন শাহে নবুয়ত, মদিনার মুকুট সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান আলিশান, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। হে আশিকানে রসুল, আসুন আমরাও একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা মাগফিরাতের বিস্ময়কর ঘটনাবলী অনুষ্ঠানে শ্রবণ করব বিসমিল্লাহির রহমানির রহিম এর ফয়জান দ্বারা, এর বরকত দ্বারা যারা মাগফিরাত পেয়ে গিয়েছেন ওই ধরনের ব্যক্তিদের ঘটনাবলী। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা, আমরা অনেকেই ইনার মোবারক নাম শ্রবণ করেছি। ইনি বর্ণনা করেন, একবার হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। তখন তিনি ইনার কাশফের মাধ্যমে দেখতে পেলেন যে আযাবের ফিরিস্তারা কবরটিতে মৃত ব্যক্তিকে শাস্তি দিচ্ছে, অর্থাৎ ওই কবরের মধ্যে আযাব চলছে। তিনি সেটা দেখে ওই পথ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। যখন ইনার প্রয়োজনীয় কাজ শেষ করে ওই পথে আবার আসলেন, দেখতে পেলেন ওই কবর কিছুক্ষণ আগে যেই কবরের পাশ দিয়ে আল্লাহ তাআলার নবী হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন, ওই কবরের মধ্যে, যেই কবরের মধ্যে আযাব চলছিল, এখন সেই কবরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হচ্ছে, আযাব বন্ধ হয়ে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার কাছে আমার কাছে অবাক লাগার বিষয় এটাই যে কিছুক্ষণ আগে যেই কবরের মধ্যে আযাব চলছিল, ওই কবরে আবার আযাব বন্ধ হয়ে রহমতে ইলাহি বর্ষিত হচ্ছে। কারণ কি? আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নবী ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে এমন মর্যাদা, এমন ইলম দিয়েছেন যে আল্লাহ তাআলার নবীগণ আলাইহিমুস সালাম কবরের নিচে কি বিরাজমান সেটাও দেখতে পান। হয়তো আমরা দেখতে পাই না, হয়তো আমরা উপলব্ধি করতে পারি না। আর আল্লাহ তাআলার নবীগণ আলাইহিমুস সালাম এর এখতিয়ার আল্লাহ তাআলা এমন দিয়েছেন, ক্ষমতা এমন দিয়েছেন, জমিনের উপরে কি সেটাও ওনারা দেখতে পান, জমিনের নিচে কি চলছে সেটাও তারা অবগত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দয়া, এর বদৌলত আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জেনে নিই আল্লাহ তাআলার নবী ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কবরের পাশ দিয়ে অতিক্রম করেছেন, ওই কবরের মধ্যে কিভাবে রহমতে ইলাহি বর্ষণ হচ্ছে। আল্লাহ তাআলার নবী আশ্চর্যান্বিত হলেন এবং নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার নিকট এর রহস্য জানার জন্য দোয়া করেন। বারগাহে ইলাহির মধ্যে জানতে চাইলেন, হে বার ইলাহি, আমি এই পথ দিয়ে যাওয়ার সময় যেই কবরের মধ্যে আযাব দেখেছি,
আসার সময় ওই কবরের মধ্যে রহমত ইলাহি বর্ষণ হচ্ছে। এর কারণ কি? এ আশিকানে রসুল যখন এইভাবে আল্লাহ তাআলার দরবারে আরজ করা হলো, বারগাহে ইলাহি থেকে ওহী প্রেরণ করা হলো, হে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকটি গুনহগার ছিল, মৃত্যুর পর থেকে আযাবে লিপ্ত ছিল। সে যখন দুনিয়া থেকে মারা যাবে, ইন্তেকাল করবে, তখন তার স্ত্রী সন্তান সম্ভব ছিল। আর এই অবস্থায় ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। আর গুনাহের কারণে তার কবরের মধ্যে আযাব চলছিল। কিন্তু পরে তার স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং তাকে লালন পালন করে। আর তার স্ত্রী তার সন্তানকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় পাঠায়, উস্তাদ। আর ওই সন্তান উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার মুবারক নাম ইসমে আজম পাঠ করেন। এই কারণে আমার এই বান্দার উপর দয়া হলো, আর এই বান্দার ব্যাপারে আমার লজ্জা হলো যে যখন তার ছেলে জমিনের উপর আমার নাম নিচ্ছে, আর আমি জমিনের নিচে তার বাবাকে, তার পিতাকে কিভাবে আযাব দিব, কিভাবে শাস্তি দিব। আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই কবরের বাসিন্দা যার কবরে আযাব চলছিল, তার কবর আবার কিভাবে রহমতে ইলাহিতে পরিপূর্ণ হলো, আযাব কিভাবে উঠে গেল? কারণ একটাই, যদি কেউ দুনিয়ার জমিনের মধ্যে নেক সন্তান রেখে যায়, আর এমন সন্তান যাকে কুরআনুল করিম শিখায়, আর সে আল্লাহ তাআলার মুবারক নাম নেয়, প্রিয় ইসলামী ভাইয়েরা, হয়তো আমি গুনাহগার, হয়তো আমার পরবর্তী প্রজন্ম যারা আল্লাহ তাআলার মুবারক নামের জিকির করার কারণে, বিসমিল্লাহির রহমানির রহিমের জিকির করার কারণে, শিখানোর কারণে, হয়তো তার পিতা, হয়তো আমার আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হে আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যদি এই ঘটনা একটু চিন্তা করি, এই ঘটনা একটু বুঝার চেষ্টা করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধুমাত্র তার সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার মুবারক নাম নিয়েছে বলে আমার মালিক তাকে কবরের আযাবকে দূর করে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার কবরের আযাবকে আমার রব ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর তার কবরের মধ্যে রহমত ইলাহি বর্ষণ হচ্ছে। কারণ একটাই, দুনিয়ায় সে এমন সন্তান দুনিয়াতে তার আগমন করেছে, যেই সন্তান মক্তবে গিয়ে আল্লাহ তাআলার মুবারক নাম পাঠ করেছে। তো আসুন না, যদি এমনই হয়, তো আমরাও যদি আল্লাহ তাআলার মুবারক নাম জমিনের উপর নিতে থাকি, আমার আল্লাহ তাআলাও আমাদের উপর দয়া করবেন। এবং আমরা এখান থেকে এই মাদানী ফুল নিই যে আমরাও আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের সন্তানকে আমরা যেন কুরআনুল করিম শিখাই, আমরা যেন ইলমে দ্বীন শিখাই, কুরআনুল করিম শিখাই, আল্লাহ তাআলার মুবারক নাম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ক্ষেত্রে উৎসাহ দিই এবং পাঠ করানোর জজবা দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শ্রবণ করছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকতে, বদৌলতে আল্লাহ তাআলার অনেক বান্দা মাগফিরাত পেয়ে গিয়েছেন, তাদের মধ্য থেকে একজনের ঘটনা। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরও এই ধরনের কিছু ঘটনা শ্রবণ করব, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার মুবারক নাম বিসমিল্লাহির রহমানির রহিম এটার ফাইজান দ্বারা যারা মাগফিরাত পেয়ে গিয়েছেন। এই ধরনের এক ব্যক্তির কথা কিতাবের মধ্যে আসছে। একজন অমুসলিম কোনো আরেকজন অমুসলিম মহিলার প্রতি আসক্ত ছিল, যার মোহাব্বত, ভালোবাসা তার শিরায় রক্তের ন্যায় প্রবাহমান ছিল। তার ভালোবাসার কারণে তার পানাহার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। যখন সে একেবারে অসহায় হয়ে পড়ল, তখন সে শেখ হজরত আতা আকবরের খিদমতে হাজির হয়ে নিজের অবস্থা বর্ণনা করল। তিনি একটু
টুকরো কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়ে তাকে বললেন, যেভাবেই হোক এটা তোমার ভালোবাসার মানুষকে চেটে খাওয়াবে। লোকটি গিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে, ওই মহিলাকে কাগজের লেখাগুলো চাটিয়ে খাওয়ালেন। কিছুক্ষণ পর সেই শায়কের নিকট এসে গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে দৃঢ়কণ্ঠে বলল, ইসলামের নূর ও উদ্ধম তরঙ্গ আমার অন্তর ও আমাকে নিজের দিকে আকৃষ্ট ও আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আর আমার অন্তরে ওই মহিলার প্রতি কোনো আগ্রহ নেই। আমি মুসলমান হচ্ছি এবং অন্তর ও মুখ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে আমি আল্লাহ তাবারকা ওয়া তাআলা এর একত্ববাদকে মেনে নিলাম। আল্লাহ তাআলার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিলাম। প্রিয় ইসলামী ভাইরা, যখন সে এভাবে আরজ করলো, আরও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, সে যখন মুসলমান হয়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলার বিধানাবলীর সামনে আনুগত্যের মাথা নুয়ে দিল, তখন এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ধীরে ধীরে তার এই খবর তার ভালোবাসার মহিলা এর কাছে পৌঁছে গেল। এই খবর যখন তার ভালোবাসার ওই মহিলার কাছে পৌঁছে গেল, ওই মহিলাও শায়কের কিদমতে হাজির হয়ে বললেন, হে মুসলমানদের ইমাম, আমি সেই মহিলা যার আলোচনা ইতিপূর্বে আপনার কাছে করা হয়েছে। আমি স্বপ্নে দেখি এক ব্যক্তি দাঁড়িয়ে বলছেন, তুমি যদি জান্নাত ও এর চিরস্থায়ী নিয়ামত রাজি বুক করতে চাও তাহলে আতায়ে আকবরের কাছে যাও। শায়ক প্রথমে কিছুটা ইতস্ততা বোধ করে পরে উপরের দিকে মাথা উঠিয়ে বললেন, আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পর বলতে লাগলো, হে মুসলমানদের ইমাম, আমার অন্তর সম্পূর্ণরূপে নূরে আলোকিত হয়ে গেছে। আমি এখন আলমে মালাকুতের সমস্ত বিস্ময়কর ও আশ্চর্যজনক বিষয়াদি দেখতে পাচ্ছি। আপনি এখন আমার সামনে দ্বীন ইসলামের সেই নূর পেশ করুন, আমাকে দাওয়াত পেশ করুন এবং আমাকে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে শামিল করে নিন। অবশেষে সে মুসলমান হয়ে গেল। তারপর সে স্বপ্নে জান্নাত ও এর সুউচ্চ প্রসাদগুলো দেখল, যার শীর্ষে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ ছিল। এই সময় তার কাছে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে বিসমিল্লাহির রহমানির রহিম এর পাঠকারিণী, তুমি এই মুহূর্তে যা কিছু দেখতে পাচ্ছ, আল্লাহ তাআলা এসব কিছু তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। এই আওয়াজ শোনা মাত্র আল্লাহ তাআলার এই প্রিয় বান্দির ঘুম ভেঙে গেল, আর সে চোখ খুলতে খুলতে বলছিল, হে আল্লাহ তাআলা, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছ, আবার বেরও করে দিয়েছ। আমি তোমার দরবারে বিসমিল্লাহির রহমানির রহিম এর ওয়াসিলা দিয়ে দোয়া করছি, আমাকে পুনরায় সেই স্থানে জান্নাতে পৌঁছিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার রূহ বের হয়ে যায় আর সে ইন্তেকাল করে। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা একটু চিন্তা করি, একজন অমুসলিম নারী এবং একজন অমুসলিম পুরুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর নেক বান্দা শায়ক আতা আকবর রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দেওয়া ওয়াজিফা বিসমিল্লাহির রহমানির রহিম এর বদৌলতে ইমানের দৌলত লাভ করেন, দ্বীন ইসলামের মতো মহান নিয়ামত সে অর্জন করেন। এবং এই আল্লাহ তাআলার বান্দা বান্দিনীরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত বরকত এর বদৌলতে তাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়ে গেল, আর তারা দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়ে গেলেন। এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে মাগফিরাতের বিস্ময়কর ঘটনাগুলো
শ্রবণ করছি। তো আমাদের জন্যই বড় নসিহত যে আমরাও আল্লাহ তাআলার মুবারক নাম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর সাদকায় আমাদের অন্তরে রহমানের রহমত, ইসলামী ভাইয়েরা রহিমের করুণা আল্লাহ তাআলা চাইতো আমাদের অন্তরের মধ্যে বর্ষণ হবে। আর এর বদৌলতে আমিও আপনিও ক্ষমা ভিক্ষা লাভের আশা রাখতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের খাতিরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সেই তৌফিক নসিব করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে রাসূল, আমরা শ্রবণ করছিলাম যে মাদানী চ্যানেলের মাগফিরাতের বিষয়কর ঘটনাবলীগুলোর মধ্য থেকে এক একটি ঘটনা। তো আসুন আমরা নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আরেকটি ঘটনা খুবই সুন্দরভাবে ইরশাদ হয়েছে। আসুন হজরতে আল্লামা আবুল বারাকাত নাসাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনা এভাবেই বর্ণনা করছেন। আমরা শ্রবণ করে নিই যে কিয়ামতের দিন জাহান্নামের ফিরিস্তা এক ব্যক্তিকে পায়ে শিকল পরিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকবে। এমন সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আমার ফিরিস্তারা, তাকে একটু এদিকে নিয়ে আসো। ফিরিস্তারা তাকে ফিরিয়ে নিয়ে যাবে। তখন বলা হবে তার হাত এবং পায়ের প্রতি লক্ষ্য করে দেখো কোনো নেকির আলামত আছে কিনা, কোনো সওয়াবের কাজ সে করেছে কিনা। এভাবে ফিরিস্তারা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নেকি তালাশ করবে, নেকি খুঁজবে। কিন্তু ফিরিস্তারা হতাশ হয়ে যাবেন যে এ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তো কোনো নেকি পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো নেকির আলামত খুঁজে পাবে না। অতঃপর ফিরিস্তারা তাকে এভাবে বলবে, ঠিক আছে তোমার জিহ্বা বের করে দেখাও। যখন সে নিজের জিহ্বা বের করবে দেখতে পাবে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম উজ্জ্বল এবং সাদা সুস্পষ্ট শব্দাবলিতে লেখা রয়েছে। যখন তারা এটা দেখবে তারপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, আমি তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকতে ক্ষমা করে দিলাম। হে আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনি আমি এটা চিন্তা করব শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেই তো আমি ক্ষমা পেয়ে যাব, তাই এমন নয়। কিন্তু আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ার দৃষ্টান্ত এমনই হয়ে থাকে যে রহমান এর রহমতের ঢেউ যখন খেলে যায়, শুধুমাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার বদৌলতে হোক, হয়তো দুনিয়ার জমিনের মধ্যে এই আল্লাহ তাআলার বান্দা মন থেকে ইখলাস সহকারে আন্তরিকতার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, যা তার কাজে এসে গিয়েছে, যার কারণে সে মাগফিরাত পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, তার উপর দয়া হয়ে গিয়েছে, সে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে গেল। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যারাই মাগফিরাতের ঘটনাবলী শ্রবণ করছি, আমাদেরও চিন্তা করা দরকার যে আমরা কি আমাদের জবানকে মিথ্যার মধ্যে কাটাই কিনা, আমরা কি আমাদের জবানকে দিয়ে গীবত করি কিনা, আমরা কি আমাদের জবানকে দিয়ে অপর মুসলমানের অন্তরগুলোকে দিলগুলোকে আঘাত করি কিনা। আমাদের উচিত চিন্তা করা, কারণ আমার জবান তো গুনাহ নয়, নেকি করবে, আল্লাহ তাআলার মুবারক নামের জিকির করবে। আমার জবান তো গুনাহের জন্য সৃষ্টি করা হয়নি। কিন্তু আফসোস আজকে আমরা মুসলমানদের মাঝে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা গুনাহের কাজে জবানকে ব্যবহার করি। নয় নয়, তা করা কখনো উচিত হবে না। আমাদের উচিত আমরা আমাদের জবানকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার মধ্যে নিজের জবানকে ব্যস্ত রাখবো। যখনই নেক ও জায়েজ কাজ আমি আপনি করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে নেক আমল রিসালা দিয়েছেন। যে নেক আমল রিসালার মধ্যে আছে, আজকে কি আপনি নেক ও জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন? তো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিয়ত করে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠের অভ্যাস করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে জিকিরে ইলাহির মধ্যে নিজের জবানকে নিজের জিহ্বাকে ব্যবহার করার সেই তৌফিক নসিব করুক। আমিন
আমিন বিজাহিন নবীল আমিন। আপনাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে মাগফিরাতের ঘটনাবলী নিয়ে আবারও উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।